ভ্রমণ পিপাসু ও দুঃসাহসী অভিযাত্রীরা সবসময় নূতন অজানা রহস্যময় বা নিষিদ্ধ কোনো স্থানের নাম শুনলেই ঝাঁপিয়ে পড়েন, কারণ রহস্য তাদেরকে আকৃষ্ট করে এবং এর মাধ্যমে তারা অজানাকে জানতে ও রহস্য ভেদ করতে পারেন। এমনই রহস্য ঘেরা একটি জায়গা হলো নর্থ সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক জায়গাগুলোর একটি। আজ আমরা জানব সেন্টিনেল দ্বীপের মানবভূমি ভিনগ্রহীদের জীবনযাত্রা, তাদের খাওয়া, ভাষা ও ধর্ম, জনসংখ্যা, নর্থ সেন্টিনেল দ্বীপের ইতিহাস, ভূমিকম্প ও সুনামির সঙ্গে সেন্টিনেলদের যুদ্ধ ইত্যাদি। নর্থ সেন্টিনেল দ্বীপটি খুঁজতে আপনার বেশি দূর কোথাও যেতে হবে না, কারণ আমাদের প্রিয় বঙ্গোপসাগরের বুকেই এটি অবস্থিত। তবে আমরা অনেকেই এর অস্তিত্বের কথা জানি না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্যতম এই দ্বীপ এবং এর অধিবাসীদের সম্পর্কে তেমন কোনো ইতিহাস কারো জানা নেই। বিশ্ববাসীর জানার কোনো সুযোগ নেই যে দ্বীপটির লোকজন কেমন ও তারা কিভাবে জীবনযাপন করে, কারণ তারা কখনোই বহির্বিশ্বের সঙ্গে মিশতে চায় না। হাজার হাজার বছর ধরেই তারা এরকম নির্বাসিত জীবনযাপন করছে। পৃথিবীতে বসবাস করেও তারা অনেকটা ভিন গ্রহের প্রাণী, এলিয়েনদের মতো। রহস্যজনক এই দ্বীপটির লোকজনের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। লোকচক্ষুর আড়ালেই তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বর্তমান বিজ্ঞানের যুগে সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত অনেক কিছুই মানুষের জানা হয়ে গেলেও এই দ্বীপটি এখনও মানুষের অজানা। নর্থ সেন্টিনেল দ্বীপটির আয়তন 59.67 কিলোমিটার। স্মিথ আয়ারল্যান্ডের 20 মাইল পশ্চিমে এটির অবস্থান। 1970 সালে ভারত এই দ্বীপটিকে নিজেদের বলে ঘোষণা দিয়েছিল, তবে দ্বীপটিতে ভারত সরকারের কোনো প্রকার কর্তৃত্ব নেই। এই দ্বীপটিতে কোনো বহিরাগত ব্যক্তি ভ্রমণ করতে বা পথ হারিয়েও যদি প্রবেশ করে, তবে সেন্টিনেলিস্টরা তাকে নৃশংসভাবে হত্যা করে। এর ফলে কোনো হেলিকপ্টারও দ্বীপটিতে অবতরণের সাহস করে না। সেন্টিনেলিস্টরা মূলত একটি শিকারী গোষ্ঠী। এরা পশু ও সামুদ্রিক মাছ শিকারের মাধ্যমে নিজেদের খাদ্যের যোগান দিয়ে থাকে। এরা নিজেদের তৈরি ছোট কুঁড়ে ঘরে পরিবারের 3-4 জন সদস্য মিলে বসবাস করে। সেন্টিনেলিস্টদের উপর অনেক বছর ধরে নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে তাদের জীবনযাপনের উপর দৃষ্টি রাখলেও তাদের ভাষা, ধর্ম ইত্যাদি সম্পর্কে তেমন কোনো কিছুই জানতে পারেনি বিজ্ঞানীরা। এই দ্বীপটিতে মাত্র 100 থেকে 500-র মতো লোক বসবাস করে বলে ধারণা করা হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে এই দ্বীপটি 60,000 বছরের প্রাচীন। তাদের ধারণা সেন্টিনেলিস্টদের আদিপুরুষরা আফ্রিকা মহাদেশ থেকে এই দ্বীপে এসেছিল। আধুনিক বিশ্বের লোকজন বহু আগ থেকেই এই রহস্যময় দ্বীপটির অধিবাসীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে আসছে, যার প্রমাণ পাওয়া যায় বিখ্যাত ইতালীয় পর্যটক ও ব্যবসায়ী মার্কো পার্লোর বর্ণনা থেকে। এই দ্বীপটির কথা প্রথম জানা যায় 1971 সালে। তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ দ্বীপটির কাছ দিয়ে যাওয়ার সময় সেখানে সৈকতে আলো দেখতে পায়। 1975 সালে ন্যাশনাল জিওগ্রাফিকের একজন ফটোগ্রাফার সেন্টিনেলিস্টদের নিয়ে ডকুমেন্টারি তৈরির জন্য দ্বীপটিতে গিয়েছিল, কিন্তু তাকে সেখান থেকে বিষাক্ত তীরে আহত হয়ে ফিরে আসতে হয়। 1990 সাল থেকে ভারত দ্বীপটির বাসিন্দাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আসছে, কিন্তু তারা কোনোভাবেই তাতে সফল হয়নি। 2006 সালের 27 জানুয়ারি ভারতের 2 জন জেলে দ্বীপটিতে প্রবেশ করেছিল, তবে তাদেরকে ফিরতে হয়েছে লাশ হয়ে। সর্বশেষ 2018 সালের নভেম্বরে একজন খ্রিস্ট ধর্মপ্রচারক ধর্ম প্রচারের উদ্দেশ্যে সেখানে প্রবেশ করেছিল, কিন্তু সেখান থেকে তার লাশও ফিরিয়ে আনা যায়নি। 2004 সালের ভয়ঙ্কর সুনামি ও ভূমিকম্পের ধাক্কা লেগেছিল নর্থ সেন্টিনেল দ্বীপে। ভারত সরকার দ্বীপটির বাসিন্দাদের বিভিন্ন সাহায্য সহ একটি হেলিকপ্টার প্রেরণ করেছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে। সেন্টিনেলিস্টরা নিজেদের দ্বীপে রাজার মতো করে বাস করতে চায়। তারা বিন্দুমাত্রও চায় না যে তাদের দ্বীপে বহিরাগত কেউ প্রবেশ করুক। এই কারণে সেখানে যারা প্রবেশ করে তাদেরকে হত্যা করে বাঁশে বেঁধে সমুদ্রের তীরে ঝুলিয়ে রাখে তারা। তো কি যাবেন নাকি সেন্টিনেল? আমি আপনার পেছনে আছি।